काम हो जाएगा ना जी। আপনি যদি যারা মুর্শিদাবাদ থেকে এসেছেন মুর্শিদাবাদ থেকে কোরআন পড়ে যদি ইসালে সওয়াব করতেন তো আল্লাহ আপনাদের তিলাওয়াতকে কবুল করতেন কিনা? কবুল করতেন জি। আপনারা এখানে এসেছেন কেন? আসার মূল উদ্দেশ্য এটাই হলো যে আপনারা এখানটা এসেছেন যে উনি নিজের কলম থেকে দ্বীনের কি খিদমত করেছেন সেই জিনিসগুলোকে আপনাদেরকে বুঝান এবং পড়ান এবং নিজের সন্তান সন্ততিদেরকে ওনার বই সম্পর্কে অবগত করান। মুফতি সাহেব কিবলা इल्म कुरान সম্পর্কে কিছু বই লিখেছেন उलूम कुरान के हवाले से। मुफ्ती साहब की कुछ किताबें जी। मुफ्ती साहब उन्हीं যেটা লিখেছেন সেটা হলো फैज़ रब्बानी तफसीर समदानी जी जी। বইয়ের নাম কি? फैज़ रब्बानी समदानी। মুখ থেকে বলুন फैज़ रब्बानी। সুন্নির জলসাতে শুধু নারা হয়, আসল নারা এটাই হলো আপনি মুফতি সাহেবের উর্সে চেহলুমে এসেছেন আর যখন ফিরত যাবেন তো আপনার ঘরের লোকেরা গ্রামের লোকেরা জিজ্ঞাসা করবে যে তোমরা কেন গিয়েছিলে, কলকাতা থেকে কেন এসেছো, তোমরা মুর্শিদাবাদ থেকে কেন গিয়েছিলে, তখন আপনারা বলবেন যে মুফতি সাহেব নিজের কলম থেকে আমাদের ঈমান এবং আকীদাকে বাঁচিয়েছেন। সেই ঈমান আকীদাকে উনি বাঁচানোর জন্য কি লিখে গিয়েছেন? উনি লিখেছেন ফৈজ রব্বানি তাফসীর সামাদানি তাফসীর নূরুল কুরআন কানজুল ঈমান। কানজুল ঈমান কাকে বলা হয়? কানজুল ঈমানের অস্তিত্বটা কি? কানজুল ঈমান কেন পড়া হবে? কোরআনের তরজমার নামেতে, কোরআনের অনুবাদের নামেতে অনেক অনুবাদ রয়েছে, কিন্তু যদি নিজের ঈমানকে বাঁচাতে চান তো ঈমানকে বাঁচানোর জন্য ওই অনুবাদই পড়তে হবে যে অনুবাদটা কি ইমাম আহমদ রাজা করে দিয়েছেন। ইমাম আহমদ রাজা উর্দু ভাষায় করে দিয়েছেন, ওটার বঙ্গানুবাদ করেছেন। আজকের ওই বঙ্গানুবাদের আজকের রসমে ইজরা হবে। বাংলাতে কি বলা হয়? উদ্বোধনী সভা হবে, মানে বইটা সর্বপ্রথম তার মুখ থেকে পর্দা হটানো হবে যে বইটা কি আছে। ঠিক আছে, তো সেই বইটার জন্য আমাদের সকলকে লাস্ট পর্যন্ত বসে থাকতে হবে। বসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেই বইয়ের নামটা কি বলুন তো? হাবিবুল বায়ান তরজমা কানজুল ঈমান। হাবিবুল বায়ান ফি তরজমাতিল কুরআন। জি জি। হাবিবুল ঈমান, হাবিবুল বায়ান বঙ্গানুবাদ কিসের? কানজুল ঈমানের। জি জি জি। আলা হযরত উর্দুতে যে তরজমা লিখে গিয়েছেন, ট্রান্সলেশন করে গিয়েছেন, তার পুরো বঙ্গানুবাদ ইনশাআল্লাহ। আমাদের এখানটা লেখকের অনেক কমি রয়েছে, মুফতি সাহেবের অনেক অবদান রয়েছে আমাদের উপরে। মুফতি সাহেবের কি অবদান, আমি চট্টগ্রামে গিয়েছি একবার, তো চট্টগ্রামের শাহিদ আলী মসজিদের কাছে একটা গ্রামে আমি গেলাম বাংলাদেশে। তো একটা ঘরেতে আমি গিয়েছি, তো একজন লোক গ্রামে ওকে সব পাগল বলে। অনেক সময় পাগলদের কথার মধ্যে এমন মাধুর্য থাকে যে ওর সঙ্গে কথা বলার ইচ্ছা হয়। তো আমি ওর সঙ্গে কথাবার্তা বললাম, তো আমি ওর থেকে কিছু সুন্নিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তো আমাকে বললো যে আমি যে সুন্নিয়তের উপরে কায়েম রয়েছি এর মূল কারণই হলো যে আমি আল্লামা আরশাদুল কাদরির জালজালা পড়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মুফতি গোলাম সমদানি সাহেবের তাবলীগী জামাতের গুপ্ত রহস্য পড়েছি। সুবহানাল্লাহ। সেই তাবলীগী জামাতের গুপ্ত রহস্য আমার ঈমান আকীদাকে বাঁচিয়েছে। অতএব মুফতি সাহেবের লিখিত বই স্টল লাগানো রয়েছে। যারা এসেছেন, আমরা অনেক মাজারে যাই, তো মাজারে গিয়ে আমরা কি করি? মিষ্টি কিনে নিয়ে যাই, আজমের শরীফে যাই, তাবারুক নিয়ে যাই। এখান থেকে যাবেন মুফতি সাহেবের এখানটা থেকে দক্ষিণ 24 পরগনার কোনো মিষ্টি পাবেন না। এখান থেকে যখন নিজের ঘরেতে যাবেন তো এক একটি বই নিয়ে যাবেন আর বলবেন যে আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের উরুসে গিয়ে আমরা কোরআন ও সুন্নাতকে শেখার জন্য মুফতি সাহেবের লিখিত বই নিয়ে এসেছি। তো ইনশাআল্লাহ যে স্টল লাগানো রয়েছে সেই স্টল আপনারা যাবেন, ওখান থেকে বই আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এটাও ধর্মীয় কাজ রয়েছে, এটাতে আপনাদের অনুদানের প্রয়োজন রয়েছে। অতএব এবার আসুন, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর হযরতে ডক্টর सज्जाद आलम इस्माइल साहब किबला। ওনার কাছে অনুরোধ করব যে আপনি আসুন और आने के बाद उर्दू और बांग्ला। হ্যাঁ, না তো যাবে মকসুদ भाई कौन है? अच्छा, सिराज तारीदार माशाअल्लाह सुभान अल्लाह। हजरत की तकरीर हो जाती है, हजरत की तकरीर हो जाती है, इसलिए कि माहौल जो है हजरती के लिए है। तो बैठे सिराज तारी साहब, बैठे माशाअल्लाह। দেখুন কত বড় না খাওয়া এসে গিয়েছে।
পাকিস্তানের ওয়েস কাদরিকে শুনেছেন তো? জি জি কলকাতার ওয়েস কাদরিকে শুনে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ মুর্শিদাবাদেতে ইনশাআল্লাহ উনি তো যান, আরো আবার ডাকবেন ইনশাআল্লাহ। তো ডক্টর সাজ্জাদ আলম ইসমাইল সাহেব টিকলা রয়েছেন, এনার কাছে আমি অনুরোধ করব যে আমরা যেহেতু বাঙালি, বাংলারও আমাদের প্রয়োজন, ইনিও বাঙালি, অতএব এনার থেকে অনুরোধ করবো যে উর্দু এবং বাংলাতে কিছু মিশ্রিত ভাষাতে উনি আমাদের সম্মুখে আল্লাহ এবং রাসূলের বাণী পেশ করবেন এই কবিতার সঙ্গে। কে ইনশাআল্লাহ কে सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, सरवर कहूं के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, और तेरे तो वस्फ ऐबे तनागी से है बरी, हैरान हूं मेरे शाह मैं क्या क्या कहूं तुझे, लेकिन रज़ा ने खत्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूं तुझे। माइक पर हजरत डॉक्टर सज्जाद आलम इस्माइल साहब। डैश पे